প্রাণহা নামটি শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। ছোট অথচ হিংস্র এই মাছগুলো দক্ষিণ আমেরিকার জঙ্গলে ঘেরা নদী নালায় বাস করে। বিশেষ করে অ্যামাজন নদী এই মাছের সবচেয়ে বড় বাসস্থান। প্রাণহা নামটি এসেছে স্থানীয় আদিবাসীর ভাষা থেকে, যার অর্থ দাঁতালো। সত্যিকার অর্থে দাঁত আর কামড় দেওয়ার দিক থেকে প্রাণহা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মাছ। তবে প্রাণহাদের নিয়ে যেসব ভয়ঙ্কর গল্প শোনা যায় তার সবই প্রায় পুরোপুরি সত্যি নয়। প্রাণহা আসলে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। প্রাণহা মাছ সাধারণত ছোট আকারের হয়, যাদের দৈর্ঘ্য 14 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের শরীর চ্যাপ্টা এবং শক্তিশালী পেশিযুক্ত। এদের রং সাধারণত কালো বা রূপালী লাল রঙের হয়ে থাকে। তবে প্রাণহার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের তীক্ষ্ণ ত্রিকোণাকৃতির দাঁত। এই দাঁত দিয়ে প্রাণহার একটি দল নিমেষেই একটি শিকারকে কঙ্কালে পরিণত করতে পারে। প্রাণহারা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে, যাকে শোল বলা হয়। কখনো কখনো 20-30টা মাছ একসাথে থাকে। এরা শিকার দেখার পর পুরো দল একসাথে হামলা চালায়। এই দলবদ্ধ আচরণ তাদেরকে শিকার ধরতে এবং নিজেদের রক্ষা করতে সহায়তা করে। প্রাণহা মাছ সাধারণত মাংসাশী, তবে কিছু প্রজাতির আছে সর্বভোগী। এরা মূলত ছোট মাছ, পোকামাকড় এবং মৃত প্রাণীর দেহাবশেষ খায়। কিছু প্রজাতির ফলমূল এবং গাছপালাও খায়। প্রাণহার খাদ্য অভ্যাস পরিবেশের খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা মূলত দুর্বল মাছ এবং মৃত প্রাণী খেয়ে নদীর পরিবেশ পরিষ্কার রাখে। যখন নদীতে খাবার কমে যায় তখন নিজেদের প্রজাতির দুর্বল সঙ্গীকেও তারা খেয়ে ফেলতে পারে। প্রাণহাকে আক্রমণকারী প্রাণী মনে করা হলেও এরা বেশিরভাগ সময়ই শান্ত থাকে। এরা শুধুমাত্র ক্ষুধার্ত বা হুমকির সম্মুখীন হলেই আক্রমণ করে। তবে প্রাণহা মানুষকে আক্রমণ করার ঘটনা খুবই বিরল। সাধারণত হঠাৎ কেউ যদি পানিতে পড়ে যায় আর প্রাণহার দল যদি ক্ষুধার্ত থাকে তাহলেই কেবল তারা আক্রমণ করতে পারে। তাছাড়া স্বাভাবিক সময়ে প্রাণহা সহজে মানুষের উপর আক্রমণ করে না। প্রাণহা সম্পর্কে আরো একটি প্রচলিত ভুল ধারণা হলো এরা হয়তো বিষাক্ত মাছ, কিন্তু প্রাণহা মাছ আসলে বিষাক্ত নয়। এদের শরীরে কোনো বিষাক্ত পদার্থ উৎপাদিত হয় না। তবে তাদের শক্তিশালী চোয়াল আর তীক্ষ্ণ দাঁতের কারণে এরা মানুষ বা অন্য প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে। প্রাণহার কামড় গভীর ক্ষতের সৃষ্টি করতে পারে এবং ক্ষত সংক্রমিত হলে জটিলতা দেখা দিতে পারে। অবশ্য এটি বিষের কারণে নয়, বরং ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ঘটে থাকে। অ্যামাজন অববাহিকার সম্প্রদায়ের মধ্যে প্রাণহা মাছ জনপ্রিয় খাদ্য হিসেবে ধরা হয়। এদের গোশতের স্বাদ অন্যান্য স্বাদু পানির মাছের মতোই, তবে প্রাণহার গোশে কাঁটা বেশি থাকে। প্রাণহা ভয়ঙ্কর মাছ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার পিছনে হলিউড সিনেমার বেশ অবদান রয়েছে। সিনেমায় প্রাণহাকে এমন ভাবে দেখানো হয়েছে যেন একদল প্রাণহা মুহূর্তের মধ্যেই গোটা মানুষকে কঙ্কালে পরিণত করেছে, কিন্তু এমন ঘটনা খুবই বিরল। এই ধারণার সূত্রপাত হয়েছিল 1913 সালে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট অ্যামাজন সফরে গিয়েছিলেন। সে সময় স্থানীয়রা তাকে দেখানোর জন্য এক জায়গায় অনেক ক্ষুধার্ত প্রাণহাকে আটকে রেখেছিল। সেখানেই রুজভেল্ট দেখেছিলেন কিভাবে প্রাণহার দ্বারা গোটা একটি গরুকে শেষ করে দেয়। এই গল্পই সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর তখন থেকেই মানুষ মনে করতে থাকে যে প্রাণহা অনেক ভয়ঙ্কর প্রাণী। অনেক দেশেই প্রাণহার বিক্রয় এবং চাষ নিষিদ্ধ, কারণ এরা স্থানীয় পরিবেশের জন্য ভয়ঙ্কর হতে পারে। বাংলাদেশেও 2008 সালে প্রাণহা বিপণন, আমদানি, প্রজনন বা খামার নিষিদ্ধ করা হয়েছে, কারণ এরা আমাদের দেশের নদী নালায় ছড়িয়ে পড়লে দেশীয় মাছের বিলুপ্তির কারণ হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কিছু জায়গায় প্রাণহার সমগোত্রীয় কাকু মাছ চাষ এবং বিক্রয় হতে দেখা গেছে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।